জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা আবার কিন্তু 2025-এর চলে এসছে কি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা। যে ভগবান জগন্নাথ 15 দিন যে ভক্তদের আড়ালে থাকেন, তারপরে তিনি রাজ পোশাকের বেশে এই রাজপথে নেমে আসেন তার লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষদের কৃপা প্রদান করার জন্য। তাই এই যে ভগবান জগন্নাথ তিনি কবে আবির্ভূত হলেন এই পৃথিবীতে, বা এই জগন্নাথ দেবের ইতিহাস কি? আমরা প্রভু জগন্নাথ বা ভগবান জগন্নাথকে আমরা কি কলিযুগেই পেলাম, না অন্য যুগে ছিল? আজকে এই যে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপ, এর শুরু থেকে শেষ পর্যন্ত যে আবির্ভাবের ইতিহাস, আজকে আপনার এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন। তাহলে আপনি ঘরে বসেই জানতে পারছেন যে ভগবান জগন্নাথের আবির্ভাবের ইতিহাসটা কি, বা প্রকৃত সত্যটা কি, বা কে ভগবান জগন্নাথকে এইভাবে এই অসমাপ্ত মূর্তি জগন্নাথ বলদেব সুভদ্রা স্থাপন করলো ভক্তরা মাতাজিরা। আর ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন, ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী জগন্নাথ বা ভগবানের সমস্ত নিয়মগুলো আপনি শ্রবণ করতে পারবেন। আর একটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা, আমি এই রথযাত্রার দিন যে ভগবান জগন্নাথের আমি রাতে বিশেষ প্রার্থনায় বসবো গোলকধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে। আমি তুলসীপত্র নিবেদন করব। যারা এর আগে ভক্ত ভিউয়ার্স মাতাজিরা আমার তাদের নামগোত্র পাঠিয়েছিলেন, তাদের প্রয়োজন নেই। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, আপনারা যদি ভগবান জগন্নাথের কৃপা সংগ্রহ করতে চান, আপনারা নাম এবং গোত্র আমার স্ক্রিনে পাঠা দেবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে পাঠাবেন। আমি তাহলে জগন্নাথ রথের দিন আপনাদের নামগোত্র ভগবানের চরণে অর্পণ করব, যাতে আপনারা সংসার জীবনে ভালো থাকেন। আর একটা কথা ভক্তরা মাতাজিরা, আমার যে স্ক্রিনে নাম্বারটা আছে সেটাই আপনারা সকাল 10টা থেকে দুপুর 2টো এবং সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টার মধ্যে কন্ট্যাক্ট করবেন। শাস্ত্রীয় বা ধর্মীয় কোনো কথা জানার প্রয়োজন মনে করলে আমি অবশ্যই আপনাদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন আসি মূল পর্বে, যে ভগবান জগন্নাথ কবে আবির্ভূত হলেন বা ভগবান জগন্নাথের ইতিহাস কি। সব কিছুরই দেখেন একটা সৃষ্টির ইতিহাস থাকে। আমার বলুন, আপনার বলুন, গাছ বলুন, পশু বলুন, পাখি বলুন, বড় বিল্ডিং বলুন, সব কিছুর একটা ইতিহাস থাকে। তো জগন্নাথ দেবের এই যে স্থাপত্যের ইতিহাসটা কি, তো আমরা শাস্ত্রে যেটা পেয়েছি স্কন্দ পুরাণে, যে এটাই বহুল আলোচিত ইতিহাস। এছাড়াও আরেকটা ইতিহাস আছে, তো যেটা বহুল আলোচিত এবং মানুষের যেটা বোধগম্য এবং সহজে আপনি সেটা হৃদয়ঙ্গম করতে পারবেন প্রভু জগন্নাথের মাহাত্ম্য, সেটা আমি এখন আপনাদের সামনে বলছি। যে সত্যযুগে অবন্তী নগরে রাজা ইন্দ্রদমন্য বসবাস করতেন। তাই তিনি একসময় ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি নীলমাধবের সেবা করবেন। ভগবানকে কিন্তু আরেকটা নাম নীলমাধব। তাই তিনি এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করছেন যে নীলমাধবকে কোথায় পাওয়া যায়। তাই একসময় কি করলেন, তিনি তার রাজ্যের সমস্ত বিদগ্ধ ব্রাহ্মণদেরও তিনি খবর দিলেন যে তোমরা নীলমাধবকে খুঁজে নিয়ে আসো। আমার খুব ইচ্ছা ভগবানকে নীলমাধব রূপে আমি সেবা করব। তাই এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করতে করতে কি হয়, নীলমাধবের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাই একদিন রাজা ইন্দ্রদমন্য তার রাজসভায় তার সব সেনাবাহিনী এবং অন্যান্য তার কলাকুশলী নিয়ে বসেছিলেন। তখন এমন সময় একজন তীর্থার্থী ব্রাহ্মণ, যিনি বিভিন্ন তীর্থে তীর্থে ঘুরে বেড়ান, তিনি এসে খবর দিলেন যে নীলমাধব আছে নীলাদ্রি পর্বতে লবণ সমুদ্রের পাশে, সেখানে নীলমাধব আছে। এই কথাটা বলে হঠাৎ সেখান থেকে তিনি কি করলেন, উদাহু হয়ে গেলেন। কিন্তু রাজা ইন্দ্রদমন্য অনেক তার সৈনিকদের প্রহরীদের পাঠালেন সেই তীর্থার্থী ব্রাহ্মণটা কোথায়। যারা তীর্থে ভ্রমণ করে তাদেরকে তীর্থার্থী ব্রাহ্মণ বলা হয়। কিন্তু কোথাও খুঁজে পেল না। কিন্তু রাজা কি হলো, চারিদিকে খোঁজ করছে যে নীলমাধব কোথায় আছে। তারপরে কি করলো, তার সমস্ত রাজ্যের আবার সমস্ত ব্রাহ্মণদের, পণ্ডিত যারা বিদগ্ধ পণ্ডিত, বৈদিক যারা মন্ত্রতন্ত্র অনেক কিছু জানে, তাদেরকে ডাকলেন। তো বললে তো তোমরা নীলাদ্রি পর্বতে লবণ সমুদ্রের পাশে আমার সেখানে নীলমাধব আছে, আমি সন্ধান পেয়েছি, তোমরা সেখান থেকে আমার নীলমাধবকে নিয়ে আসো, ভগবানকে নিয়ে আসো, আমি ভগবানের পূজা অর্চনা করব।
তারপরে কি হয়েছে, যথারীতি রাজার আদেশে তার রাজ্যের সমস্ত ব্রাহ্মণরা সেই নীলাদ্রি পর্বতে গেছে, এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করেছে অনেক দিন ধরে, কিন্তু কোথাও পেল না। সমস্ত ব্রাহ্মণরা আবার তার রাজ্যে চলে আসলো, রাজাকে খবর দিল যে আমরা নীলমাধবকে খুঁজে পেলাম না। শুধু একজন আসলো না, কে সে হলো আপনার যে এই রাজা ইন্দ্রদমুন্নর যে পুরোহিত ছিল, সে বিদ্যাপতি, সে ব্রাহ্মণ, সে খুঁজে আসলো না। সে কি বললো, জেদ করলো যে রাজাকে যখন আমি কথা দিয়ে এসেছি নীলমাধবকে এখান থেকে নিয়ে যাও। তাই সে কি করলো, এরকম ঘুরতে 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 একদম পাহাড়ের পাশে একদম শবরপল্লীতে চলে আসলো বিদ্যাপতি। তো বিদ্যাপতি শবরপল্লীতে এসে কি হলো, খুব ক্ষুধার্ত ক্লান্ত, অনেক দিন ধরে ঘুরছে, খাবার নেই, কিছুই নেই, ক্লান্ত অবস্থায় কি করলো, শবরপল্লী, শবর কারা, যারা একদম অন্তজ, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং উপজাতি, তাদেরও নিচে যে জাতি থাকে তাদেরকে শবর বলা হয়, অন্তজ বলা হয়। তাই আস্তে আস্তে ঘুরে একটা খুব ঘরের সন্ধান পেল এবং সেখানে গিয়ে বসে পড়ল। তৎক্ষণাৎ ঘরের দরজা খুলে একটা সুন্দর যুবতী এসে এই বিদ্যাপতিকে বলল যে আপনি তো ব্রাহ্মণ মনে হচ্ছে, তো আপনাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে, আপনি আসুন, ঘরে আসুন। তখন বিদ্যাপতি বলল একটু জল দাও, আমার খুব তৃষ্ণা পেয়েছে। তখন বিদ্যাপতি জল দিল। আর সেই বাড়িটা কার ছিল, যে শবরদের যে রাজা বা সেনাপতি হয়, সে বিশ্ববসু নামে ছিল, বিশ্ববসুর মেয়েটার নাম ছিল ললিতা। বিশ্ববসু একটু বাইরে গেছিল, তখন বলল ঠিক আছে, আমি আর বাবা এখানে থাকি, তো আপনাকে ক্লান্ত মনে হচ্ছে, আপনি আসুন, ঘরে আসুন, ঘরে এসে বসুন, কারণ আপনি অতিথি হিসেবে এসেছেন, অতিথি হলো নারায়ণ স্বরূপ। তাই যথারীতি বিদ্যাপতি দেখলো যে না, যেহেতু ক্লান্ত আর হাঁটতে পারছে না, সে ঘরে আশ্রয় নিল, বিশ্রাম নিচ্ছে। তো এদিকে বিশ্ববসু কি হয়েছে, সে এসে মেয়ের কাছ থেকে যথারীতি এই বিদ্যাপতির বিবরণটা শ্রবণ করেছে। শোনার পর বলছে ঠিক আছে, আপনি কয়েকদিন এখানে থেকে যান, আপনি যখন নীলমাধবের খুঁজে এসছেন, অবশ্যই ভগবান যদি কৃপা করে আপনি খুঁজে পাবেন। তো এদিকে কি হয়েছে, বিদ্যাপতি এখানে কদিন থাকতে থাকতে ললিতা এবং বিদ্যাপতির মধ্যে, তাদের মধ্যে কি একটা পরস্পরের মধ্যে একটা ভালো লাগা, ভালো ব্যাপার চলে এসছে। তাই বিদ্যাপতি যে ছিল ব্রাহ্মণ আর ললিতা ছিল কি শবর, মানে অন্তজ। শাস্ত্রে আছে যে উঁচু বংশের ছেলেরা নিচু বংশের মেয়েদের বিয়ে করতে পারে। তাই বিদ্যাপতি বলল যে বিশ্ববসুকে যে আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, যদি আমার কাছে বিয়ে দেন তাহলে আমি ওকে বিয়ে করতে রাজি। কারণ বিদ্যাপতির মেন উদ্দেশ্য কি ছিল, যে সে নীলমাধবকে অবশ্যই এখান থেকে খুঁজে নেবে, যেহেতু সে ইন্দ্রদমুন্নকে কথা দিয়ে এসেছে। তাই এরকম কদিন থাকতে থাকতে তাদের বিয়ে হলো, তারা থাকছে। হঠাৎ দেখে মাঝরাতে প্রায় সময় এই বিশ্ববসু মানে বিদ্যাপতির শ্বশুর মশাই, সে গৃহ ছেড়ে কোথায় যেন চলে যায়। তো ব্যাপারটা বিদ্যাপতি কদিন ফলো করেছে, মানে লক্ষ্য করেছে। তো একদিন হঠাৎ ললিতাকে বলছে, হ্যাঁ গো, তোমার বাবা দেখি প্রতিদিনই মাঝরাতে ঘর থেকে বেরিয়ে যায়, কোথায় যায়? বলছে আমি বলতে পারবো না। বলছে দেখো, আমি তোমার স্বামীর কাছে তুমি কোনো গোপন বা সত্য কথা লুকানো, সেটাও কিন্তু শাস্ত্রের মতে অপরাধ। তাই একদিন দুই দিন এরকম বিদ্যাপতি যখন ললিতাকে জিজ্ঞাসা করেছে, ললিতা বলেছে যে আমার বাবা গভীর বনে গিয়ে নীল মাধবকে পূজা করে। কারণ কি, শাস্ত্রে আছে তখন শুধু ব্রাহ্মণ পণ্ডিতরাই কিন্তু ভগবানের পূজা অর্চনা করতে পারে, নিচু বংশে কখনো শাস্ত্রে উল্লেখ নেই যে তারা ভগবানকে পূজা করতে পারে, দেবদেবীকে পূজা করতে পারে। সত্যতা দাপর যুগে ছিল, কিন্তু কলিযুগে সবাই পারে। মহাপ্রভু এসে সেটা কি করছে, প্রথা ভেঙে দিয়েছে। তো বলছে নীলমাধবকে পূজা করতে যায়, বলছে ঠিক আছে, তা আমাকে একদিন নিয়ে যেতে বলো না। বলছে না না, বাবা কাউকে নেয় না। বলছে তুমি বলেই দেখো না, যে কোনো আমাকে শর্ত দেবে, সব শর্তে আমি নীলমাধবকে দর্শন করতে চাই। তো যথারীতি একদিন বিশ্ববসু পূজা করে এসছে বাড়িতে। সকালে আসার পর ললিতা সমস্ত তার স্বামীর ঘটনাগুলো বলছে যে তোমাদের জামাই এই নীলমাধবকে দর্শন করতে চায়, তো তুমি একটু ওকে দর্শন করিয়ে দিও। তো বিশ্ববসু স্মরণ মনে বলছে ঠিক আছে, ব্রাহ্মণ মানুষ, ভগবানকে দর্শন করতে চায় বলে ঠিক আছে। তখন বলেছে বিশ্ববসু বিদ্যাপতিকে যে আমি তোমাকে একটা শর্তে নিয়ে যেতে পারি, তোমাকে চোখ বন্ধ করে নিয়ে যাব। কারণ কি, বিশ্ববসু জানে যে ব্রাহ্মণ দেখলেই হয়তো ভগবান আর বিশ্ববসুর পূজা নেবে না, সেবা নেবে না। আর এদিকে শবর হয়েছে, সেবা করছে, এটা কেউ জানে না, শুধু বাবা আর মেয়েই জানে। তা একদিন কি করেছে, যথারীতি
পরের দিন যাবে বিশ্ব বসু এবং বিদ্যাপতি নীলমাধবের দর্শনে। এদিকে কি করেছে বিদ্যাপতি তার স্ত্রী ললিতাকে বলেছে, তুমি আমার একটা কাপড়ে অনেকগুলো সর্ষে দেবে। বলে সর্ষে কেন? বলছে না, সেটা দরকার আছে, আমি নীলমাধবকে দর্শনে যাব তো, সর্ষেটা প্রয়োজন আছে। যেহেতু চোখ বন্ধ করে যাবে বলেছে, তো এবার এই গভীর রাতে যখন বিশ্ব বসু বিদ্যাপতিকে নিয়ে যাচ্ছে, তখন বিদ্যাপতি কি করেছে, পেছনে পেছনে সর্ষে ছিটাতে ছিটাতে গেছে। হ্যাঁ, ছিটাতে গিয়ে যখন নীলমাধবের একদম কাছে গেছে, তখন বিশ্ব বসু বিদ্যাপতির চোখ খুলে দিয়েছে। যেই চোখ খুলেছে, আর কি সুন্দর জ্যোতির্ময়, একদম আলোকিত, মনে হয় যেন একদম বৈকুণ্ঠ থেকে ভগবান স্বয়ং বসে আছে নীলমাধব রূপে। সে বিদ্যাপতি দর্শন করলো, তার প্রাণ মন সব কিছু জুড়ে গেল। আর ওইদিকে হঠাৎ দেখছে একটা কাক, হ্যাঁ, একটা গাছের ডালার মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে সে নীলমাধবের পাশে একটা ছোট জলাশয় ছিল, সেখানে পড়ে চতুর্ভুজ নারায়ণ রূপে সে বৈকুণ্ঠে গমন করলো। তখন বিদ্যাপতি বলল, এই তো সুযোগ, এই দুর্লভ মানব জীবনটাকে সার্থক করার জন্য আমিও যদি এই জলে ঝাঁপ দিই, তাহলে আমিও চতুর্ভুজ নারায়ণ রূপে বৈকুণ্ঠে গমন করতে পারবো। তখন দৈববাণী হলো উপর থেকে, হে বিদ্যাপতি, তুমি কিন্তু রাজা ইন্দ্রদমন্যকে কথা দিয়ে এসছো, তুমি নীলমাধবকে তার কাছে নিয়ে যাবে, রাজা নীলমাধবকে সেবা করবে। তখন কি করলো, সেখানে বিদ্যাপতি তার এই আত্মত্যাগ স্তব্ধ করলো, বন্ধ করে দিল। তখন এদিকে দর্শনে নীলমাধবের যখন পূজার্চনার জন্য বিশ্ব বসু সবকিছু প্রস্তুত করছে, তখন নীলমাধব বলছে, বিশ্ব বসু, অনেকদিন তো তুমি আমাকে সেবা করলে, হ্যাঁ, এবার আর আমি তোমার সেবা নেব না, আমি এবার রাজা ইন্দ্রদমন্যর সেবা নেব। তখন বিশ্ব বসু বেজায় রেগে গেছে, বেজায় রেগে গিয়ে বলছে, ও এইসব হলো এই ব্রাহ্মণ বিদ্যাপতির কাজ, আপনি ব্রাহ্মণকে দেখেছেন, আমাকে ভুলে যাচ্ছেন। তখন তেরে রেগে এসে বিদ্যাপতিকে মারতে গেছে, কিন্তু এদিকে মারতেও পারছে না, নিজের মেয়ের জামাই বলে কথা। তখন বিদ্যাপতিকে কি করেছে, রেগে বিশ্ব বসু গাছের সাথে লতা পাতা দিয়ে পেঁচিয়ে সেখান থেকে চলে এসছে একা। তা বাড়িতে ললিতা কাছে যখন এসছে, তার বাবা বিশ্ব বসু বলছে, তোমার জামাই কোথায়? বলছে, হ্যাঁ, তোর জামাই এত বড় সাহস, সে আমার নীলমাধবকে নিয়ে যাবে, আর নীলমাধব কি এখন রাজা ইন্দ্রদমন্যর সেবা নেবে? তাই যেই ব্রাহ্মণ দেখেছে আমাকে ভুলে যাচ্ছে, তাই আমি ওকে গাছের সাথে বেঁধে এসেছি। এতক্ষণে মনে হয় কোনো পশু তাকে সাবার করে দিয়েছে। তাই ললিতা কি স্ত্রীদের কি হয়, স্বামীর প্রতি দেখবেন একটা আলাদা প্রীতি ভালোবাসা থাকে। তাই দৌড়াতে দৌড়াতে কান্নাকাটি করতে করতে ওই যে সর্ষে গাছ ছিল, সর্ষে ছিটিয়েছিল, সেগুলো দেখতে 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 আর এদিকে ললিতা জানে যে নীলমাধব কোথায় আছে। হ্যাঁ, এসে দেখে নীলমাধবের পাশেই একটা গাছের মধ্যে এই বিদ্যাপতিকে বেঁধে রেখেছে, আর তাকে ছাড়িয়েছে, স্বামীকে ছাড়িয়ে বলছে, চলো নীলমাধবকে নিয়ে আমরা এখান থেকে চলে যাব, আমাদের রাজ্যে চলে যাব। আর এদিকে কি হয়েছে, নীলমাধব ততক্ষণে সে এখান থেকে কি হয়েছে, হঠাৎ বৈকুণ্ঠে গমন করেছে। হরিবোল, নীলমাধব আর সেই পাহাড়ে নেই ভক্তরা মাতাজিরা। তাই সেখান থেকে দুঃখ ভারাক্রান্ত নিয়ে বিদ্যাপতি এবং ললিতা রাজ্যে চলে এসছে রাজা ইন্দ্রদমন্য। রাজা ইন্দ্রদমন্যকে সমস্ত ঘটনা খুলে বলেছে। তাই রাজা ইন্দ্রদমন্য বলল, এত একটা সুন্দর সুযোগ পেয়ে ভগবান, আমি তোমার সেবা করতে পারবো না? তখন রাজা ইন্দ্রদমন্যকে আবার স্বপ্নে দেখাচ্ছে যে কে বলেছে আমার সেবা করতে পারবে না? তুমি তোমার রাজ্যের সমুদ্রের পাশে গিয়ে যাও, গিয়ে দেখো আমি কাঠ রূপে আমি এসছি, সেই কাঠ দিয়ে তুমি আমার মূর্তি স্থাপন করো, তাহলেই তুমি আমাকে সেবা করতে পারবে। তাই যেই স্বপ্নে এই রাজা ইন্দ্রদমন্য এই কাঠের কথা দেখেছে, কাঠের কথাটা শুনেছে নীলমাধবের কাছ থেকে, তখন বলেছে তার সৈন্য সামন্ত সবাইকে নিয়ে, হাতি ঘোড়া, হ্যাঁ, সব কিছু নিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে হাজির। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাজার এত শক্তিশালী সৈন্যরাও কাঠের 3টে টুকরা কেউ আর সমুদ্র থেকে তুলতে পারছে না। তখন রাজা ইন্দ্রদমন্য বলল, হ্যাঁ, যে কি ব্যাপার? তখন সে বিদ্যাপতিকে ডাকলো, বিদ্যাপতি আসলো, এবং ওইদিকে কি হলো, এই নীলমাধবের খবর পেয়ে কাঠরূপে যে এসছে বিশ্ব বসু আসলো। একদিকে বিশ্ব বসু এবং একদিকে বিদ্যাপতি ধরায়, যেহেতু তারা ব্রাহ্মণ ছিল, বিদ্যাপতি আর বিশ্ব বসু দীর্ঘদিন নীলমাধব ভগবানের সেবা করেছে, তাই ভগবানের তার উপর কৃপা আছে। তারা দুইজন দুই দিকে যেই না ধরেছে, কাঠ অমনি একদম পারে তুলে নিয়ে আসছে।
দেখেন দুইজন ধরেছে কাঠটা, কত সহজে জল থেকে তুলে ফেলেছে, কিন্তু এত সৈনিক শক্তিশালী হাতি ঘোড়া দিয়েও কাঠ তুলতে পারছিল না। তাই যে কাঠ তুলেছে, এবার কাঠ থেকে কি হবে, এবার তো ভগবানকে বানাতে হবে, মূর্তি বানাতে হবে। তাই রাজা ইন্দ্রদমন তার রাজ্যের সমস্ত দামি দামি এবং নামি দামি বড় বড় কাঠমিস্ত্রিদের খবর দিলেন, কিন্তু কেউ এসে কি করলো, সবাই বলছে আমি বানাবো। তবে অনেকের বানানোর ইচ্ছা পোষণ করার জন্য যেই এই কাঠের মধ্যে আপনার বাটাল এবং হাতুড়ি আপনার সেটাতে স্পর্শ করছে, সে বাটাল হাতুড়ি অনেক দূরে দূরে ছিটকে চলে যাচ্ছে। কেউ আর তার মধ্যে মূর্তি স্থাপনের কিছুই একটু বিন্দু মাত্র ছিদ্র করতে পারছে না কাঠের মধ্যে। তাই সে অবস্থায় একজন বৃদ্ধ কাঠমিস্ত্রি এসছে, ভগবানেরই লীলা, যে রাজেন্দ্র মন্য আমি এই কাঠ থেকে ভগবানকে মূর্তি হিসেবে আমি বানাবো, তবে একটা শর্ত, আমাকে একটা ঘর দিন, সেই ঘরে আমি যখন দরজা বন্ধ করব আপনারা কিন্তু দরজা খুলবেন না। যদি দরজা খুলেন তাহলে কিন্তু এই কাঠ থেকে আমি ভগবানকে প্রতিষ্ঠা করতে পারবো না। তাই রাজা ইন্দ্রদমন কি হলো, ভারাক্রান্ত হয়ে তো বললো ঠিক আছে, কেউ যখন পারছে না, এত বড় বড় মিস্ত্রি আপনি যখন বানাবেন বলছেন, সাহস করে বানান। তো এরকম একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন 7 রাত পের হয়ে গেল। মাঝে মাঝে একটু একটু আওয়াজ হচ্ছিল যে ঘরের ভিতরে কাজ হচ্ছিল, কিন্তু 7 দিন 7 রাত পের হয়ে যাওয়ার পর কি আর কোনো আওয়াজ আসছিল না। তাই রাজা ইন্দ্রদমন বললো যে একই বৃদ্ধ লোক, খাওয়া দাওয়া নেই, আবার কাঠ থেকে ভগবানকে বানাবে, পরিশ্রমের কাজ, মনে হয় এতক্ষণে সে মৃত্যুবরণ করেছে। তাই যেই দরজা খুলেছে, দরজা খুলে দেখে 3টে অসমাপ্ত মূর্তি ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ মানে এই জয় জগন্নাথ, বলদেব, সুভদ্রা, 3 জনের অসমাপ্ত মূর্তি। এই অসমাপ্ত দেখে কি হয়েছে, রাজা ইন্দ্রদমন আরো কষ্ট পাচ্ছে। কষ্ট পেয়ে সে বলছে না, আমি আজ থেকে অনশনে বসবো, এই জীবন আমি আর রাখতে চাই না। আমি ভগবানকে সেবাই যখন আমি করতে পারছি না, তাহলে এই জীবন রেখে কি লাভ হবে। তাই রাজা ইন্দ্রদমন্যকে আবার সেই দিন রাতে স্বপ্নে দেখালো যে রাজা ইন্দ্রদমন্য, তুমি যে আমার অসমাপ্ত মূর্তি দেখছো, এই অসমাপ্ত মূর্তি অবস্থায় আমি সদা বৈকুণ্ঠে গোলকধাম বৃন্দাবনে সবসময় অবস্থান করছি। এটা আমার অসমাপ্ত মূর্তি নয়, এটা আমার একটা প্রতিকৃতি, এটা আমারই একটা কি ছবি। তুমি আমাকে এই অসমাপ্ত অবস্থায় তুমি আমাকে স্থাপন করো, তাহলে আমি তোমার সেবা নেব এবং তোমার জগতের মঙ্গল করব। তাই পরের দিন আবার ঘুম থেকে উঠে রাজা ইন্দ্রদমন সবাইকে বলছে, বিদগ্ধ ব্রাহ্মণ পণ্ডিতকে বৈদিক মন্ত্রের দ্বারা এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা মন্দিরে স্থাপন হলো ভক্তরা মাতাজিরা। সেই থেকে আজও সত্য, ত্রেতা, দাপর, এই কলিযুগ, এই যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আমরা ভগবান জগন্নাথের কৃপা পাওয়ার জন্য স্নান যাত্রা থেকে শুরু করে একদম রথযাত্রা পর্যন্ত মহা আড়ম্বরে সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত সনাতন ধর্মের মানুষরা এই ভগবান রথযাত্রা, রথের দর্শন নেওয়ার জন্য হয়। শাস্ত্রে আছে, কেউ যদি আপনারা রথযাত্রায় ভগবান জগন্নাথকে দর্শনও করেন, আপনাদেরকে আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে না, একদম সরাসরি ভগবান ধামে যেতে পারবেন। এবং রথের যখন দড়ি টানবেন আপনারা সাবধানতা অবলম্বন করবেন, আপনারা কিন্তু পায়ে জুতো রাখবেন না। অনেকে কিন্তু একদম স্যুট বুট অনেক কিছু পরে যায় না, আপনারা সনাতন ধর্মীর পোশাক পরে যাবেন, ধুতি, পাঞ্জাবি, পাজামা, সাদা পোশাক পরবেন, বা গেরুয়া পোশাক যারা সন্ন্যাসী আছেন তারা পরবেন, এবং অবশ্যই গলায় তুলসী মালা এবং কপালে তিলক রাখবেন। তাহলে ভগবান জগন্নাথের আপনার কৃপা সংগ্রহ করতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই এই ছিল যে জগন্নাথ দেব আবির্ভূত হলেন জগন্নাথের ইতিহাস, সেই সত্যযুগ থেকে আজও আছে ভগবান জগন্নাথ। এবং আমাদের যমরাজ প্রতিদিন এখনো নিয়মিত রাত্রি 12টার পরে এই পুরীতে গিয়ে জগন্নাথের কাছে তিনি সমস্ত চিত্রগুপ্তের পৃথিবীর সমস্ত জীবের হিসেব দিয়ে আসেন, কে কতটা পুণ্য করেছে, কতটা পাপ করেছে, সে আরেক অনেক কাহিনী আছে ভক্তরা মাতাজিরা। তাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 27 আপনার জুন আপনার এই রথযাত্রা অনুষ্ঠান আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন, ভগবানকে দর্শন করবেন, রাজপথে এসে তাহলে কৃপা সংগ্রহ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুচিন্তার চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।